বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ঘোষণা অনুযায়ী আজ দেশব্যাপী ছাত্র জনতার এক দফা দাবি আন্দোলন সংগ্রাম চলছে। আন্দোলন সংগ্রামের জন্য সংবাদকর্মীরা মাঠে ঘাটে দৌড়াচ্ছেন, সংবাদ প্রচার করছেন, সংবাদ সংগ্রহের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। পেশাগত দায়িত্ব পালনকালে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে 17 জেলার যাতায়াত ব্যবস্থার এটি একটি অংশ। সেই অংশে আজ আমরা সকাল থেকেই বের হয়েছি বা আমাদের সংবাদ সংগ্রহে আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম। সংবাদ সংগ্রহকালে আজ আমরা যতটুকু দেখতে পেলাম, সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ করে রেখেছেন আন্দোলনকারী বিক্ষোভকারী। শিক্ষার্থীদের অবস্থান এবং জনতার অবস্থানে মহাসড়ক উত্তাল, বিভিন্ন স্লোগানে তারা মহাসড়ককে মুখরিত রেখেছে। পেশাগত দায়িত্ব পালনকাল যখন হঠাৎ আজ ইন্টারনেট বন্ধ হয়ে গেল, আমরা বুঝতে পারলাম না যে আমাদের কোনো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। পরবর্তীতে আমরা যখন দেখলাম যে আসলে আমাদের মোবাইল নেটওয়ার্কিং সমস্যা হচ্ছে, আমরা মেল পাঠাতে পারছি না বা আমাদের অফিস পর্যন্ত আমরা সংবাদটি পৌঁছাতে পারছিলাম না। হঠাৎ একজন পাশে দাঁড়িয়েছিল একজন ব্যবসায়ী, তিনি হঠাৎ করে বললেন যে ভাই, আমি আপনাদের একটু সাহায্য করতে চাই, আপনাদের মনে হয় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বললাম যে ভাই, আপনি কি সাহায্য করবেন? আপনার নিজেরও তো হয়তো ফোনেই সমস্যা। বলতেছে ভাই, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমাদের এখানেই ব্যবসা প্রতিষ্ঠান, আপনারা বললে আমি আমার প্রতিষ্ঠানটা খুলে আপনাদের জন্য ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে পারি বা আপনাদের সাহায্য করতে পারি। তার দিকে তাকিয়ে বললাম, ভাই, আপনি নিজের অবস্থান রাইখা মহাসড়কের এমন অবস্থা, আপনি কি প্রতিষ্ঠান খুলবেন? বললো যে ভাই, আপনাদের জন্যই তো আমরা, আসলে আপনারা না থাকলে হয়তো আমরা সংবাদ পেতাম না, অনেক সংবাদ ধামাচাপ হয়ে যেত, অনেক সংবাদ লুকিয়ে থাকতো। সংবাদকর্মীদের প্রতি মানুষের একটু হয়তো একটু রাগ খুব থাকতেই পারে, কিন্তু আপনারা আছেন বলেই কিন্তু ভাই আমরা সংবাদগুলো পাই। পরবর্তীতে লোকটা নিজের পায়ে হেঁটে, অনেকখানি দূর হেঁটে আমাদের নিজের কর্মস্থান বা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে গেলেন। বললেন যে ভাই, এটা আমার প্রতিষ্ঠান, এইখানে আপনাদের জন্য আমি আমার প্রতিষ্ঠানটা করলাম, আপনি ইন্টারনেট সংযোগ করে দিলাম, ওয়াইফাই সংযোগ করে দিলাম, আপনারা আপনাদের অফিসের কার্যক্রম চালান, এখানে নির্বিঘ্নে চালান, নির্ভয়ে চালান, আমি এখানে আসি, সমস্যা নেই। পরবর্তীতে যখন আপনাদের কাজ শেষ হইব, আমি আপনাদের সহ আবার আপনাদের সঙ্গে ফিরে যাব। অবাক হলাম তার এমন সাংবাদিকদের প্রতি তার এমন ভরসা, সাংবাদিকদের প্রতি তার ভালোবাসা দেখে। আসলে সাংবাদিকদের প্রতি যে এখনো পর্যন্ত মানুষের ভরসা স্তর সবসময় বেশি পর্যায়ে আছে বা বড় পর্যায়ে আছে, সেটি আজ আবারও প্রমাণিত। আরেকজন রিক্সা চালক, যিনি আজ আমরা যখন মহাসড়কে ছিলাম, তাকে মহাসড়কে তেমন গাড়ি ঘোড়া নয়, সব একদম বন্ধ, দু একটা রিক্সা চালক ব্যতীত তেমন কোনো রিক্সার সংখ্যা আমরা দেখিনি। পরবর্তী একজন রিক্সা চালককে জিজ্ঞেস করলাম যে মামা যাবেন? বললো যে আপনাদের জন্যই তো আসছি, আপনারা সাংবাদিক নয়? বললাম যে জি, আমরা সাংবাদিক। বললো যে আপনাদের জন্যই আসছি, কারণ আপনাদের আজকে যাতায়াতের সুবিধার্থে হয়তোবা আমরা আপনাকে সাহায্য করতে চাই। বললাম যে এত যাই ঝামেলা মহাসড়কে হয়তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, আপনি কি বের হয়েছেন আমাদের জন্য? বললো যে কেউ না কেউ তো সাংবাদিকের পাশে থাকতে হবে, আপনারা আছেন বলেই আমরা খবর পাই, নাহলে আমরা জানতাম না খবর। সাংবাদিকদের প্রতি যে মানুষের ভরসা, সেটি এখনো পুরোপুরি একটা স্তরে আছে বা একটা জায়গাতে আছে, আমরা সেই আস্থাটা অর্জন করেছি। এই একজন ব্যবসায়ী, একজন রিক্সা চালকের এমন মন্তব্যে আসলে মঞ্জুরনের মতো অবস্থা। শিক্ষার্থীদের আন্দোলন, জনতার আন্দোলনকে ঘিরে যে উত্তপ্ত অবস্থা দেশটি রয়েছে, তার মধ্যে আজ দুজন দেশপ্রেমিক বা দুজন সাংবাদিক প্রেমিককে দেখতে পেলাম, যারা আমাদেরকে নিউজ সংগ্রহে অফিস পর্যন্ত পৌঁছানোর মতো সাহায্য করেছে।